চলো আজ আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিজ্ঞা 2026 একটা চতুর্থ শ্রেণীর একটা পুস্তিকা বই পেয়েছি। যারা ইতিমধ্যেই তো তোমরা সবাই এই পরীক্ষার জন্য আবেদন করেছো এবং পরীক্ষাটা 13ই সেপ্টেম্বর 2026 সালে হচ্ছে। তো যাই হোক, এই বইটাতে যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি সলভ করার চেষ্টা করছি, তোমরা আমার সঙ্গে সলভ করে নিতে পারবে। প্রথমে দেখো, খুব সুন্দরভাবে একজন বিজ্ঞানীকে আমরা পেয়েছি যার নামই হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আমরা জন্মদিন পালন করি, ঠিক আছে। চলো আমরা এই বইয়ে যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো সলভ করার চেষ্টা করি। দেখো, কিছু কিছু পরীক্ষাটা যে কিছু তোমাকে বিবরণ যেটা জানতে হবে সেটা হচ্ছে সময়। দেখো কি বলছে, অভিজ্ঞার সময় ঠিক আছে। পরীক্ষা যেটা বলি আমরা, পরীক্ষার সময় 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টার পরীক্ষা। 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তোমরা তো আগেই যাবে, আগে না গেলে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট যখন হবে তখন অসুবিধা হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, শ্রেণীর পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অভিজ্ঞার প্রশ্নপত্র তৈরি হবে। অভিজ্ঞা বলতে এখানে টেস্ট, ঠিক আছে, বা পরীক্ষা তুমি ভাবতে পারো। এই পুস্তিকায় সমস্ত বিবরণে বিষয়ে নমুনা প্রশ্ন উত্তর থাকছে। প্রশ্ন দেওয়া আছে আর শেষের দিকে দেখবে বই পুস্তিকাটা শেষের দিকে উত্তর দেওয়া আছে, কিন্তু কিভাবে করবো সেটা হয়তো প্রসেসটা দেওয়া নেই, কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন থাকবে। এই পুস্তিকায় সাধারণ জ্ঞানের পাঠ্যসূচি উল্লেখ করা হয়েছে। দেখবে বইটার শেষের দিকে বা পুস্তিকাটার শেষের দিকে পাঠ্যপুস্তকের উপর কিছু তোমার এই সাধারণ জ্ঞানের পাঠ্যসূচি লিখে দেওয়া আছে, কোনখান থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন হতে পারে। মোট 100টি প্রশ্ন থাকবে, এটা আমাদের জানতে হবে। মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান 1। তার মানে 100টি কোশ্চেন, 1 নাম্বার করে 100 নম্বরের প্রশ্ন হবে। সময় হচ্ছে 2 ঘন্টা। এবার কি বলছে, প্রশ্নপত্রে উত্তর করতে হবে। প্রশ্নপত্র যেমন দেওয়া হবে ওইখানে উত্তর হবে। পরীক্ষায় নীল বা কালো কালি, দেখে রাখো এটা, নীল বা কালো কালি ব্যবহার করতে হবে, ওকে। ভুল উত্তরের জন্য অতিরিক্ত কোনো নাম্বার কাটা হবে না, এখানে লেখা দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক থাকছে না। অন্যান্য দেখবে পরীক্ষাতে কি হয়, নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তুমি যদি ভুল করো, তুমি 4টা ভুল করলে তার জন্য 1 নাম্বার, মানে 1-এর 4 অংশ করে, বা 4টা ভুল করলে 1 নাম্বার, এই হিসাবে নাম্বারগুলো কাটা হয়। তো যাই হোক, এইখানে যে পরীক্ষাটা তোমরা দেবে সেই পরীক্ষাতে নাম্বার কাটা থাকবে না। তার মানে একটা জিনিস আমাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে, যদি কোনো কোশ্চেন ছেড়ে যায়, মানে আমি করতে পারছি না, দেখো, তাহলে কিন্তু ছেড়ে এসো না। তোমার যেটা মনে হবে যে এটা হতে পারে, এটা আন্দাজ, ঠিক আছে, সেটাও তুমি কিন্তু করে এসো। যদি ঠিক হয় তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবে, আর ঠিক যদি না হয় তাহলে তো তোমার এমনিতেও ছেড়ে আসছিলে, নাম্বার পেতে না, এটাতেও পাবে না। তো প্রথম কাজ হচ্ছে 2 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন করতে হবে। তার মানে কি, তোমাকে স্পিড রাখতে হবে, কোশ্চেন গুলো পড়বো, উত্তর করবো, আর পরের কোশ্চেনে এগিয়ে যাবো। তো এই জায়গাটা তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমি কিছুটা করাবার চেষ্টা করছি, আমার সঙ্গে করতে পারো, বা তোমরা বাড়িতে তোমাদের বাবা বা যিনি পড়ান তার কাছেও করতে পারো, ঠিক আছে। এবার দেখো, এই পরীক্ষাটার কিছুটা পুরস্কারের সূচি করা আছে, দেখো লেখা আছে যে প্রতি পরীক্ষা কেন্দ্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। মানে দেখবে প্রত্যেকটা স্কুলকে নিয়ে একটা করে সেন্টার করা হয়েছে। তো সেন্টারের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, 1 নাম্বার। 2 নাম্বার জেলা স্তর, এটা তো ব্লক স্তরে হলো আগেরটা। এবার জেলা স্তরের মধ্যে দেখবে প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত যারা স্থান লাভ করবে বা পজিশন পাবে তাদের কি হবে, আকর্ষণীয় পুরস্কার, শংসাপত্র প্রদান করা হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আরেকটা জায়গা রাজ্য স্তরে 1ম থেকে 10ম স্থান অধিকারী যারা থাকছে, ঠিক আছে, বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শংসাপত্র সহ পুরস্কৃত করা হবে। তাহলে যদি রাজ্যের মধ্যে যদি তুমি 1ম থেকে 10ম হও, তবে ওনারা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করবেন। সেখানে সব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটা পালিত হবে এবং সেইখানে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জায়গাটা হয়ে গেল।
এইবার দেখো যে বিষয় বিষয় নিয়ে আমাদের সবসময় একটা সমস্যা তৈরি হয়, বুঝতে পারি না বিষয়টা কি থাকবে, কি কি কোশ্চেন হবে। তো বাংলা কোশ্চেন দেখো দিয়েছে বিষয়, বাংলা কোশ্চেন 20 নম্বর, ঠিক আছে। অঙ্ক বা গণিত, গণিত দিয়েছে 20 নম্বর, ঠিক আছে। সাধারণ জ্ঞান, ঠিক আছে, 20 নম্বর। ইংরাজি 20 নম্বর, আর পরিবেশও 20 নম্বর। তো তোমাদের বই যা আছে সেই বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর বইয়ের সঙ্গে সঙ্গে সাধারণ জ্ঞানটা বই থেকে যা পেলে পেলে, পরিবেশে যা পেছন থেকে দেখবে কিছু আছে, অবশ্যই আছে। পরিবেশে তো অনেক সাধারণ জ্ঞান পাবে। এছাড়াও বইগুলো ছাড়াও তোমাকে নতুন কিছু বই আলাদা করে ঘাঁটতে হবে বা পড়তে হবে। যাই হোক, তো এই পরীক্ষার বিষয়বস্তু 5 20 100, 5 গুণিতক 20 নাম্বার করে থাকছে 100 নম্বরের কোশ্চেন। বুঝা গেছে? 100টা কোশ্চেন 100 নাম্বার, 2 ঘন্টায় করতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে কিন্তু, যে 2 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন প্রত্যেকটাই যেন আমি টাচ করতে পারি। যে আমি এত স্লো হলাম, যে আমি খুব ভালো করে কাজ করছি, খুব ভালো করে প্রশ্নপত্র উত্তর করছি, সেটা হতে পারে তুমি যতগুলো করলে সবগুলোই সঠিক, কিন্তু এটাও রাখতে হবে যে আমার স্পিডটা যেন থাকে, তাতে আমার 100টা কোশ্চেন যে পড়বো 2 ঘন্টাতে যেন পড়তে পারি, এবং কোনো দুটো কোশ্চেন পারলাম না পরপর, সেগুলো ছেড়ে যেন পরবর্তী যেগুলো পারবো সেই কোশ্চেন গুলোকেও যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেছে? চলো, এখানে কিছু লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয়েছে, এটা তোমরা বাড়িতে পড়বে, ঠিক আছে। কিভাবে কিভাবে তোমাদের উন্নতি চাইছেন, এখানে আমাদের বিজ্ঞানী সম্পর্কে বলা আছে কিছুটা জায়গা। এই জায়গাতে আমি ছেড়ে প্রথম কোশ্চেন অঙ্ক দিয়ে থাকবো। নমুনা প্রশ্নপত্র 1 দিয়ে শুরু হয়েছে। নমুনা প্রশ্নপত্র 1, এটা আমরা সলভ করার চেষ্টা করছি। বুঝা গেছে? চলো, দেখা যাচ্ছে, একটু বড় করে নিই। এবার দেখতে পাচ্ছি?